হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। ঝাঁকানাকা একটা ব্লগ নিয়ে মোটেও আজকে আসিনি। আজকে হসপিটাল এবং ক্লিনিক ব্লগ। তো আজকে ক্যামেরাটা খুলবো কি খুলবো না, এইরকম একটা দোনোমনোতে আমি বেঁধে থাকি। অ্যাকচুয়ালি দেখো, আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি, তো আমার লাইফ অফ পার্টি তোমাদের কিছুটা দেখাই, সম্পূর্ণটা নিশ্চয়ই দেখাই না। কিছু তো প্রাইভেসি আমারও আছে বস, যাই হোক। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের আমার ব্লগ নিয়ে খুব সমস্যা হয়ে যায়, এবং আমার ফ্যামিলিতে একজন আছে, সে আমার ব্লগিং করা পছন্দ করে না, তার কানে এসেই পৌঁছায় ব্যাপারটা ঝাঁকানাকা করে। তো সেখানে আমাকে খেতাব দেওয়া হয় নিউজ চ্যানেলের, আমাকে আমার ফ্যামিলি মেম্বাররা রিলেটিভরা পার্সোনালি ফোন করতে হিচকি বোধ করে, কারণ আমি বলে পুরো আপডেটটাই এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। যাই হোক, এটা শুনেও অনেক মনে শান্তি আসে। যাই হোক, এখন আমরা এসছি হচ্ছে ডক্টরের কাছে, এখন এসছি ডেন্টিস্টের কাছে। জুনিয়রের দাঁতের অবস্থাও তো খারাপ, সেই সংক্রান্ত ব্যাপার নিয়েই চলে এসছি বলতে পারো ডক্টরের কাছে। 16ই জুন জুনিয়রের হাত ভেঙে যায়। দিনের দিন কিন্তু আমি ভিডিওটা দিইনি, এবং তার পরবর্তীকালে দাঁতেও যে চোট লেগেছিল সেটাও জানতে পারা যায়। দাঁতটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, একটার পর একটা জিনিস আমার তো লাইফে এগুলো ঘটছে, তো এগুলো দেখাবো না তো আমি এখন কি দেখাবো, যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করি। কিন্তু মানুষের এটাতেও প্রবলেম। এবং 16ই জুন জুনিয়রের হাত ভাঙে, এবং 22শে জুন জুনিয়রের বার্থডে। জুনিয়রের বার্থডের ফটো কেন আমি হাত ভাঙা অবস্থাতে জুনিয়রকে দেখিয়েছি, এটা নিয়েও আমাকে লোকের কাছে অনেক কথাই শুনতে হয়েছে। কিন্তু কি বলো তো, এগুলো না আর শুনতে ভালো লাগে না, এখন বলতে ইচ্ছে করে। এই আঙ্কেলের বাড়ি তোমার হয়েছে সব কিছু? বেলুনটা দেখাও দেখি। দাঁতে কি হয়েছে? ওষুধ দিয়েছে। আর ওই যে হাতে কি দিয়েছে? হাতে ব্যথা, ও দাঁতে ওষুধ। যখন মানুষ মন থেকে কোনো কিছু ভালোবাসে, তখন সেটা না করতে পারলে তার মনের মধ্যে অনেক উতাল পাতাল হয়। আমারও কিন্তু আগে এটা প্রতিনিয়ত হতো। আমি কিন্তু এখন ব্লগিংয়ের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি আমার মা চলে যাওয়ার পর থেকে। কেন জানি না, ব্লগ করতে আর সময়ও পাই না, আর হয়েও ওঠে না। কিন্তু ওই যে ভালো লাগা, ভালোবাসা, বা এটা আমার একটা হবি বলতে পারো। সত্যি ব্লগিং করাটা আমার হবি। কিন্তু এখন তো আমি আগের মতন ঝাঁকানাকা করে মেকআপ ব্লগও দিতে পারি না, আর নাচের চ্যানেলটা তো আমার বন্ধ হয়ে গেছেই বলো। একদিকে বলতে গেলে আমার মায়ের জন্যই সেগুলো পসিবল হতো। বলতে গেলে মা হয়তো যেখানে আছে সেখানে থেকে হয়তো কষ্ট পাবে, কষ্ট যাতে মা না পায়। কারণ যে যাই বলো, আমার মা পার্সোনালি আমার এই ব্লগিংটাকে খুব সাপোর্ট করতো। সবাই সব কিছু বলতো, অনেক কিছু বলতো, এটা না সেটা, ওটা না ওটা, কিন্তু মা সবসময় সাপোর্ট করতো। সে কারণে এখন আমার এই ছোট ইচ্ছেটা, মনের ইচ্ছেটা কিন্তু আমি মাঝে মাঝেই নিজেই পূরণ করি আর কি বলতে পারো। তো যাই হোক, আজকে হচ্ছে 24 তারিখ। 21 তারিখে জুনিয়রকে ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম, আর আজকে নিয়ে যেতে হবে হসপিটালে। সেই কারণেই বললাম এটা ক্লিনিক ব্লগ এবং হসপিটাল ব্লগ। এখন একটু ঝাঁকানাকা করে রান্নাবান্না সকালে সেরে নিচ্ছি। তো ওইদিকে তাড়াহুড়ো রয়েছে, কারণ জুনিয়রকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না ভাবছিলাম, 2-3বার করে ভাবলাম। তারপরে ভাবলাম যে কি করা যায় দেখি, এখনও বুঝতে পারছি না। ওই জন্য তাড়াহুড়ো করছি, শর্টকাট, কোনো তরকারি হবে না, কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। আলুর মধ্যে পুরভুরে এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে 1 পট একটা রাইস বানিয়ে নিয়েছি। তো এরমভাবে শর্টকাট করছি। এগুলো দেখো, এটা তো আমার একটা ক্রিয়েটিভিটি, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি তাড়াহুড়ো করে কীভাবে অফিসে যাওয়ার আগে সব কিছু একার হাতে সামলে নিয়ে তারপরে আমি অফিসে যাই। তো এটাতেও মানুষের প্রবলেম হয়ে যায়। তাড়াতাড়ির সময় আজকে পুরো লেট হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছ 1 পট রাইস হয়ে গেছে। তো এখানে এটাই আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। এটা সবার নয়, একজনের বাদে। ভেবেছিলাম আজকে শাশুড়িমার একাদশী, কিন্তু কালকে একাদশী। আর এই যে ওইদিকে শাশুড়িমার কুকারে ভাত আছে, আর সবজি কিছু রয়েছে, আলু সেদ্ধ দিয়ে ওনার হয়ে যাবে। আর সকালবেলা আমাদের অনেক দিন বাদে, এই 1.5-2 বছর পরে বলতে পারো, এই একটুখানি আলুর ভরা পুর রুটি বানাচ্ছি। জুনিয়র অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এটাই আমাদের আজকে সকালবেলার মেনু হবে। আমার তো হাঁচি কাচ্ছি চলছে।
মা গো, কোথায় ট্যাব হয়েছে? কোথায় হয়েছে? পায়ে ট্যাব হয়ে যাচ্ছে, তো কি হবে? আজকে উল্টো রথ, কিন্তু আজকে আমাদের উল্টো রথ, আজকে উল্টো রথও আমাদের টানানো হবে না, আমাদের রথের মেলাও যাওয়া হলো না। এখন আমরা আজকে যাব হাতের ডাক্তারের কাছে, অবশ্য দেরি আছে, অফিস থেকে ফিরে এসে জুনিয়রকে নিয়ে যাবো। জুনিয়র এখন ঘরেই থাকবে, আজকে স্কুল যাবে না। গপু দাদাকে উঠাতে হবে ঘুম থেকে, আজকে তো যেতে হবে হসপিটাল, সে কারণে আমার আর বড় দুজনেরই একটা তাড়াহুড়ো ব্যাপার রয়েছে। আজকে লাঞ্চটা আমাদের স্কিপিং হবে মনে হচ্ছে, মেবি। বললাম যে দুপুরবেলা এখন খিদে পাচ্ছে, এবার একটুখানি চিড়ে ভাজা খেয়ে নেবো, বুঝতে পারছো? এদিকে কাজ চলছে, সকাল থেকে এসে পরে এতটা চাপ ছিল, এখন প্রায় 3:08 বাজে ঘড়িতে, যে ক্যামেরা একবারের জন্য তুলতে সুযোগ সুবিধা পাইনি। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে বেরোতে হবে, 4টে অ্যাপয়েন্টমেন্ট ডক নেবে। কোথায় বেরোবো, কী করবো, যেতে হসপিটালে একটু দেরিই হবে মনে হচ্ছে। চলো সঙ্গে দেখতে থাকো। আমরা এখন হাফ রেডি যাওয়ার জন্য, আমরা এখন বাইকের চাবি ধার নিতে এসেছি, মানে বাইক ধার নিতে এসেছি। আর আমার নাকের অবস্থা মানে এরকম হয়ে যাচ্ছে হঠাৎ করে, মনে হচ্ছে না জ্বর, কিন্তু জ্বর না। জুনিয়রকে নেব, নিয়ে তারপর জুনিয়র ঠাম্মির কাছেই আছে, আমরা একটু খাবো, খেয়ে তারপরে বেরোবো। 3:50 অলরেডি ভেজে গেছে, 4টেতে অ্যাপয়েন্টমেন্ট। করলাম তারপরে কি করছো? লেখা হয়েছে কি ফায়ার টাউন সারেগামা দেখছে। সোজা রথ, উল্টো রথ, কোনো রথেই জুনিয়র আর রথ বাইরে চালাতে পারেনি, কারণ কালকেও হসপিটালে যেতে হয়েছে উল্টো রথের দিন। এখন এই যে ঘরের মধ্যে করছে, আর ঠাম্মিরও শরীরটা একটু ঠিক নেই বলে শুয়ে আছে, আর ও খালি এদিক দিয়ে ওই দিক করে যাচ্ছে। এবারে আমি অফিস থেকে ওকে নিয়ে একবারে ঢুকলাম, আর এই যে চা, এখন চা খাওয়া হবে। আর কালকে জুনিয়রকে ডক্টর দেখে বলল হাত মোটামুটি ওকেই আছে, তাও একটুখানি যতটা সাবধানে থাকা যায়, কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি আস্তে আস্তে করতে হবে, মানে লিখতে চাইছে না সেটা লেখাতে হবে, নাহলে হাতটা পুরোপুরি নর্মাল হবে না। আর যে কোনো ব্যথাতেই কিন্তু ব্যথা মানে একবার লাগলেও জায়গাটা একটা ব্যথা হয়তো হয়, তো এখন সদ্য হয়েছে, ওটা তো একটা হবেই। আমি খুবই টায়ার্ড, তো এখন হচ্ছে একটু চা খাবো, রেস্ট নেবো তো ওইদিকে আসো, রথ চালাবো, মোবাইলে একটু এডিটিংয়ের কাজও করবো, সব কিছুই রয়েছে একের পর আগে একটু চা খাবো, আমিও খাবো, শাশুড়িমাকেও ডেকে ওনাকেও দেবো চাটা। তো চলো এখন চা খেয়ে নিই আমরা, আসছি। জুনিয়রকে রথ চালাচ্ছি, ও জুনিয়রকে রথ চালাচ্ছি না, জুনিয়র বলো আমি জুনিয়র এখন রথ চালাচ্ছি, বলে আমি এখন রথ চালাচ্ছি। আস্তে আস্তে পড়ে যাবে। হয়েছে, রথ চালানো কমপ্লিট, টাটা, বাই বাই।